কায়াকটা হচ্ছে এটা চায়না থেকে আনানো, চায়না থেকে ইম্পোর্ট করা। সন্ধ্যাবেলা কায়াক ভিড়াচ্ছিলাম, তখন ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে পালাচ্ছিল, ওরা ভাবছে আমি ছেলে ধরা। আমি হচ্ছে একটা অভিযান নিয়ে বের হয়েছি যে আমি নৌকা চালাই বাংলাদেশের সর্ব উত্তর থেকে সর্বদক্ষিণে পুরো দৈর্ঘ্য বরাবর আমি কায়াকিং করব। মসজিদের বারান্দায় রাখা প্লাস্টিকের নৌকা। দেশের 4 জেলা অতিক্রম করে ইমতিয়াজ নামের এই যুবক রাত যাপনের জন্য তার কায়াক বা নৌকা রেখেছিল বগুড়ার সারিয়াকান্দির এক মসজিদে। 11 দিনে 4 জেলায় নদীপথে ভ্রমণে যমুনা নদীপাড়ের মানুষের নানা অভিজ্ঞতার বিষয়ে কথা বলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে তিনি সারা দেশের 64 জেলায় সাইক্লিং এবং এভারেস্টের বিভিন্ন চূড়ায় রাইডিং করে এসেছেন আলোচনায়। মাউন্টেনিয়ারিং, তারপরে কায়াকিং, সাইক্লিং আমি সবই করি। আমি বাংলাদেশের প্রায় 64টা জেলায় হচ্ছে আমি সাইকেল দিয়ে ঘোরাঘুরি করছি। আর প্লাস আমি হচ্ছে মাউন্টেনিয়ারিংয়ে আমার কিছু অ্যাচিভমেন্ট আছে। বাংলাদেশের প্রথম সোলো মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন আমি করছিলাম 2023 সালে। গত 18 অক্টোবর দুপুরে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ভারত সীমান্তবর্তী 0 পয়েন্ট ঘাট থেকে তিনি এই কায়াকিং শুরু করেছেন। সারিয়াকান্দিতে পৌঁছলে সকালে তাকে দেখতে মসজিদের আশপাশে শতাধিক মানুষের সমাগম হয়েছিল। তো গতকালকে আমি যেখানে ছিলাম সেখানে আমি যখন সন্ধ্যাবেলা কায়াক ভিড়াচ্ছিলাম, তখন ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে পালাচ্ছিল, ওরা ভাবছে আমি ছেলে ধরা। তো এটা একটা মজার অভিজ্ঞতা আর কি। দুপুরবেলা আমার কাছে কিছু শুকনো খাবার আছে, সেগুলো খাই। আর রাতের বেলা হচ্ছে বিকাল 4টা সাড়ে 4টায় আশেপাশে কোনো একটা গ্রামে একটা সেফ জায়গায় আমি থেকে যাই। আর গ্রামেই খাওয়া দাওয়া করি, বাজার পাই বা কারো বাসা পাই, এভাবেই চলতেছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। আমি অনেক অনেক আতিথেয়তা পাইতেছি। পার্থিত পরল গ্রামের মসজিদের কেয়ারটেকার বলেন, গ্রামে ইমতিয়াজ আসার পর থেকেই উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করেন। মানুষের বেশ উৎসুক জনতা সবসময় এখানে আসতেছে, ভিড় জমাচ্ছে, তাকে দেখার জন্য কৌতূহল। গতকালকে সন্ধ্যায় আমার এখানে আসছে, এসে মাগরিব নামাজ পড়ল। সেখান থেকে মানুষ, উৎসুক মানুষ, শত শত মানুষ, এবং কি ফজরের পর থেকে এখনো আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষের সমাগম। বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশের কোনো ওয়াটার স্পোর্টস নাই। যে ধরেন নদীমাতৃক দেশের মানুষের আরও বেশি ওয়াটার স্পোর্টসে ইনভলভ হওয়ার কথা ছিল। নদীতে যত বেশি মানুষ আসবে, যত বেশি মানুষ ভ্রমণ করবে, তত বেশি নদীর অবস্থাটা প্রকাশ পাবে। আর নদীপাড়ের মানুষের ভয়েসটা তো আসলে মাস মিডিয়াকে রিচ করতে পারে না। তো এই চিন্তাধারা থেকে আমি হচ্ছে এক্সপিডিশনটা শুরু করছি। নদী বাঁচাও, বাঁচাও জীবন, এই স্লোগানে ইমতিয়াজের তিস্তা থেকে টেকনাফ কায়াক অভিযান শুরু হয়েছে। যাত্রাপথে নানা অভিজ্ঞতার কথা, তা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে নতুন চিন্তা এবং পরিবেশ সচেতনতার বার্তায়। দৈনিক করতোয়া, সারিয়াকান্দি, বগুড়া।